বেলা ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি এডিটিং করছি আর এই যে মা এসে দিয়ে গেল, বলে এখন এইগুলোই খা আপাতত। সত্যি এইগুলো খাওয়ার এখন দরকার, যা বাইরের অবস্থা। এতে থাকলে আমি প্রতিদিন এই ঘরটার থেকে গুড মর্নিং বলি, কারণ আমি সকালে উঠে এই ঘরটায় ঢুকি, এই ঘরটাতেই আমার পড়ানো থাকে। আর এই ঘরটা থেকেই আর কি, মানে আমি যখন বিয়ের আগেও থাকতাম সারা দিন এই ঘরটার মধ্যে থাকতাম, অনেকবার ব্লগে বলেছি। এই ঘরটার থেকেই প্রতিদিন, যেমন কালকেও গুড মর্নিং বলেছি, আজকেও সেরকম গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর ভালো সুস্থ থাকাটা খুব জরুরি। এই গরমে খুব জল খাও, খুব ফল খাও, খুব ভালো থাকো, একদম ফ্রেশ থাকো। গরমটাও নিশ্চয়ই কেটে যাবে, আবার বৃষ্টি হবে সবকিছু। আজকে আমি সকালবেলা উঠে ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছি, নাম বৃষ্টি, এতদিন ধরে পাওয়া যাচ্ছে না, এর খোঁজ চাই। আমাকে সেখানে নর্থ বেঙ্গল থেকে তোমাদের মধ্যে একজন লিখেছ যে রিমা এখানে চলে এসে। আমি বললাম সেই আবার কি, আবার তো ফিরতে হবেই। বললো যে যতদিন বৃষ্টি না হয় ততদিন এখানে থেকে, লং টার্ম, অনেক দিন। যাই হোক, আমাদের এই ভালোবাসাগুলোই অনেক 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 মোটিভেট করে আমাদেরকে, এরকম ভাবে ভালোবাসা থেকে, এরকম ভাবে পাশে থেকে। এখন বাজে 12টা, এখন আমি টিফিন করছি। আজকে সকালবেলা আমার পড়ানোটা শুরু হয়েছে 7:30 থেকে, এখনো পর্যন্ত একদম টাইম পাইনি। পড়িয়ে টড়িয়ে উঠে, আর ওদেরকে আমি বলছিলাম বিকেলের দিকে আসবে, রবিবার বিকেলটা না কেউই পড়তে চায় না, আর আমিও ওইভাবে ওদেরকে প্রেশারটা দিও না। বললাম ঠিক আছে, তো আমি করবো, আমি এই টাইমে পড়িয়ে দেবো, ঠিক আছে তোরা তো আসবি, আমি না ঘরের ভেতরই আছে। গুড ইভিনিং, ওয়েলকাম টু, আর ওয়েলকাম বলবো না কারণ আমি একদম শেষবেলায় ব্লগটা শুরু করছি। অলরেডি ব্লগ শুরু করে ফেলেছি। আজকে সারাদিন একদম বাড়িতে রেস্ট নিয়েছি, শরীরটা সত্যিই খুব খারাপ লাগছিল, একদম রেস্ট নিয়েছি, অনেকক্ষণ ধরে ঘুমিয়েছি। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমার বেরোনোর কথা, একটা ছোট্ট পেমেন্ট তোলা, কখন ঘুমিয়ে পড়েছি। ভাগ্যিস রিমা ফোন করলো বলে আমি উঠে এখন বেরোতে পারলাম। আপাতত এখন যাচ্ছি রিমার বাড়িতে, মাঝখান দিয়ে পেমেন্টটা তুলে তারপরে রিমার বাড়ি যাবো। আজকে তো গাড়িটা সকালবেলা বার করিনি, এখন বার করলাম। এমনি গ্যারেজেই থাকে বলে গাড়িটা ঠান্ডা থাকে, এখন বেশি জোরেও আর এসিটা চালাতে হচ্ছে না, একদম রোদের তাপটা নেই আর কি, কিন্তু একটা হিটটা রয়ে গেছে। যাই হোক, যাই ম্যাডামের বাড়িতে একটু। এখানে এখন গাড়ি রাখাটা খুব সমস্যা হচ্ছে, এখানে ওই পাশে রাখা হতো, ওই পাশে ট্রান্সফরমার লাগিয়ে দিয়েছে, ওই জন্য গাড়িটা রাখা যাচ্ছে না। এখানে গাড়ি রাখাটা এখন খুব টাফ হয়ে গেছে। এখন এখানে আসতে গেলে তোমাকে রিক্সা টোটো করে আসাটা বেটার, নিশ্চিন্তে থাকতে পারবে। গাড়িটা লক করলাম কিনা ভুলেই গেছি, এবার দেখে আসি গাড়িটা লক করেছি কিনা, মাথাতে নেই গাড়িটা ঠিক জায়গায় রেখেছি কিনা ভাবতে ভাবতে, হ্যাঁ লক করলাম, এই না আগের ব্যাপার। যাই একটুখানি বসে কথাবার্তা করে তারপর চলে এলো। কালকে ওরা খেয়েছে সব, না ওরা তো কালকে খেয়েছে তোমার কোল্ড কফি, এটা তুমি খেয়েছিলে, তোমার আমার খাবারটা এক খাবার। আজকে এডিট করতে করতে আমি দেখছিলাম ব্লগের মধ্যে এই ধরনের চাউ কালকে বানিয়েছে, আমি এসে বললাম যা দেখতে ইয়াম্মি লাগছিল, আমার দেখে খিদে পেয়ে যেত, আবার এখন সঙ্গে সঙ্গে বানিয়ে নিয়ে এসে। শুভম এসেছিল, শুভম চলে গেল, দেখলে তো শুভমকে চাউমিনটা করে দিয়েছিলাম। চাউমিনটা তো দেখানোর কিছু নেই, আমার হাতে আবার আজকে পেনটা হচ্ছে, তোমরা ঠিকই হয়তো বলেছো হাতটা ওরকম ধরে করি বা ওইভাবে আমি পড়াই, ওর জন্য হয়তো আমাকে একটা স্ট্যান্ড কিনতে হবে। স্ট্যান্ড ছিল, ভেঙে গেছে, তো আবার হয়তো ওইভাবে কিছু একটা করতে হবে। যাই হোক, গপু চলে এসছে এখানে শুতে, আর এর জন্য আজকে আমি ভিডিওটাও বেশি বানাতে পারিনি। ব্যথাটা যখন হয় না, মানে চোখ মুখ দেখলেও বোঝা যায় যে ব্যথাটা কি সাংঘাতিক হয় আমার, তো সেটাই। আমি অনেক দিন আগে আমার এরকম ফ্রোজেন শোল্ডারের পেন হয়েছিল, সো আমি একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম, বাট সেই ডাক্তারকে দেখানো আমার পক্ষে এখন পসিবল না, বিকজ ডাক্তারটা অনেক দূরে, এবং আমার কাছে কোনো আইডিয়া নেই। আমি যখন দেখিয়েছিলাম তখন উনি অনেকটা বয়স্ক ছিলেন, মানে এখনো পর্যন্ত টাচুড হয়তো না কিছু হয়নি, আমার কাছে কোনো আইডিয়া নেই যে কি। আর শুভম একদমই হোমিওপ্যাথি ওষুধের এগেনস্টে, মানে ও একদম হলো নো না, হোমিওপ্যাথি ওষুধ খাওয়া যাবে না ওর কাছে। মানে এটা দেখো, এটা যার যার ভিউ পয়েন্ট। আমিও কোনোদিনই হোমিওপ্যাথিক ওষুধ কোনো কিছুতে খাইনি, বা যখন আমি প্রচুর ডাক্তার দেখি আমার কোনো কিছুতেই কিছু হয়নি, তখন আমি এটা খেয়েছিলাম এবং আমার ব্যথাটা কমেছিল। তখন ডান হাতে ছিল, এখন বাঁ হাতে, আবার বাঁ হাতটাই ধরে করছি, মানে বুদ্ধি আমার একদম কোথায় চলে গেছে কে জানে। কিন্তু সেরকম কোনো ভিডিও করতে পারিনি। শুভমকেও বললাম, শুভম বললো কি করবি প্রতিদিন, তো তুই কত ভিডিও বানাস, কিন্তু কিছু করার নেই। দিকের হাতটা ব্যথা হচ্ছে, একটা আইসক্রিম খাবো ভাবছি, গলাটা একটু বসে গেছে, তাতে কি আছে, গলাটা পড়াতে বসে গেছে, আর বরের পেছনে চিৎকার করতে বসে গেছে।
আমার শুভমের রোজের কথায় এত সিরিয়াস ডিসকাশন হয় না, যেটা ওভার সিরিয়াস একটা ডিসকাশন হয়েছে। সেই ডিসকাশনে তখন ওটা একটা আর্গুমেন্টে গিয়ে দাঁড়ায় মনে হয়। তখনই গিয়ে আমাদের দুজনেরই গলার আওয়াজটা মাঝে মাঝে ভেঙে যায়। এন্ড অফ দ্য ডে আবার দুজনকে ছাড়া চলছে, মানে আমি আর শুভম না লাইক এখনো ওই বন্ধুটাই রয়েছে। বলতাম যে যাবো, সেরকম ফেসবুকের পোস্টের মতো। আমার মা বলতো বিয়ে হয়ে গেলে তারপর যেখানে খুশি সেখানে যাও, যতদিন আমার দায়িত্বে আছো ততদিন আমি তোমাকে একা কোথাও ছাড়তে পারবো। সে ফেসবুকে যেমন বলে না বাবা মাকে যা বলবে, রিলস গুলোতে যেরকম দেখে আমার বাড়িতেও ঠিক সেরকমই ছিল। আর এর জন্য আমার বন্ধু বান্ধবের সংখ্যাটাও খুব কম, যে অতটা বেশি আমি বন্ধু বান্ধব বা ওরকম কিছু পাইনি। লোকজন আমার সাথে মিশতে ভয়ই পেতে, দৌড়ের বাবা মাকে ছাড়বে না কোথাও, সাথে প্ল্যান বানাবো, তারপরে হবে না। আইসক্রিমটা কেটে নিই তারপরে বলছি। যাই হোক, একটু আইসক্রিম নিলাম, খাই, খেতে খেতে কথা বলি। বাবা যা গরম, তাতে এখন বাড়ি ফিরছি, সমস্ত কাজকর্ম সেরে ঠিকঠাক করে। কিছু কিছু সমস্যা হচ্ছে বিজনেসে, সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করতে হচ্ছে। উইদিন 1 উইকের মধ্যে সেগুলোকে সর্ট আউট করতে হবে। দেখছি, চেষ্টা করছি কিভাবে সর্ট আউট করা যায়, না হলে খুব ডিপলি ট্রাভেলে পড়ে যাব। তো যাতে ট্রাভেলে না পড়ি সেই ব্যবস্থাগুলোই করছি। ওদিকে রিমার হাতে খুব ব্যথা হচ্ছে, মনে হয় এবার একটা সার্জেন দেখাতে হবে। জানি না, প্রচণ্ড ওর হাতে ব্যথা হচ্ছে, খুব শরীর খারাপ হয়ে পড়েছে। দেখি কাল পরশুর মধ্যে একটা সার্জেনকে দেখিয়ে কথা বলে কনসাল্ট করে ওকে দেখাতে নিয়ে যাবো একটা সার্জেন। না হলে ওর হাতটা তুলতে পারছে না, রীতিমতো এত ব্যথা হচ্ছে। জানি না ফ্রোজেন শোল্ডার কিনা, যদি ফ্রোজেন শোল্ডার হয় তার ট্রিটমেন্ট কী আছে, বা বারবার বলছে হাতটা তুলতে অসুবিধা হচ্ছে, সেটাও কি আছে জানি না। মেডিসিনে হবে কিনা সার্জেনে হবে, আমি জাস্ট একটা অ্যাজিউম করে বললাম যে হয়তো সার্জেনকেই দেখাতে হবে। দেখা যায়, হোপ ফর দ্য বেস্ট। এইভাবেই আর কি। এখন আমি বাড়ি ঢুকি, আপাতত প্রচণ্ড খিদে পেয়েছে, খেয়ে দিয়ে শুতে হবে। কালকে জেগেছিল, আজকে ঘুমাচ্ছে। দেখো কেন শুয়ে, চোখটা খুলে আছে। কে যে বেটা প্রতিদিন ও এখানটায় বসে থাকে, ও ঘুমাচ্ছে আজকে না, চোখটা খুলে এরকমভাবেই ঘুমাচ্ছে। ঘুমা 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 বেটা, ঘুমা। টাটা। উঠে পড়েছে, আওয়াজে উঠে পড়ে তাকিয়ে আছে। ঘুমা 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 ঘুমা। সরি ডিস্টার্ব করার জন্য, ঘুমা বেটা।